বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নিরামিষ ফুলকপি রেসিপি। তো নিরামিষ ফুলকপি তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। এর চেয়ে ছোটোগুলো হবে, আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি প্রত্যেকটা ফুলকপি। আর লাগবে এখানে সামান্য করে আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 3/1 হলুদের গুঁড়ো, হলুদটা একটু কম দেব। ধনিয়ার গুঁড়ো আছে আধা চামচ পরিমাণ, আদা রসুন বাটা আধা চামচ পরিমাণ, এখানে 2টো তেজপাতা, একটু দারচিনি এবং একটি এলাচি নিয়েছি। আর স্বাদ মতো লবণ লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে। এখানে কোনো জিরা ব্যবহার করব না বা অন্য কোনো মশলা ব্যবহার হবে না। আর এখানে লাগবে কিছু পরিমাণ ধনিয়া পাতা। তাহলে চলুন আপনাদেরকে রান্নাটা তৈরি করে দেখাই। আমি চুলোর কাছে চলে আসছি। এখন একটা কড়াই দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ তেল দিয়ে দেবো এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটা আগে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে গরম মশলাগুলো নেওয়া আছে, একটু এলাচি, দারচিনি আর তেজপাতা, সেটাও দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে সামান্য করে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমাদের যে মশলাগুলো আছে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব। মশলাটাকে হালকা কষিয়ে তারপর এর মধ্যে আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। এখন আমাদের যে কপিগুলো আছে তার সাথে কাঁচামরিচটা দিয়ে রেখেছি। এখন এই কপিগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা একটু কষিয়ে তারপর এর মধ্যে আমরা পানিটা দিয়ে দেব। বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু ফুলকপি এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হালকা একটু কষিয়ে নিই আমরা। আমাদের কপিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা পানিটা দিয়ে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা মাখা মাখা রাখবো এই কপিটা। এতটুকু পানি দিলেই হবে, আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে এখন আমরা এটাকে তাহলে রান্না করে নিই। আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন দেখব আমাদের কপিটার কি অবস্থা। এই যে দেখুন, আর সামান্য একটু সেদ্ধ হবে, ডাটাগুলো একটু সামান্য সেদ্ধ হওয়া বাকি আছে। তাহলে আবার আমরা এটাকে ঢেকে দেই। ঢেকে আবার তাহলে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসি। এখন আমরা আবার চুলোর কাছে চলে আসলাম। এখন ঢাকনাটা খুলে দিব। আমি অফ ক্যামেরায় ফুলকপিগুলো একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, আমাদের কপি ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। যে দেখুন, এখন এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতাগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো দিয়ে দেব এর মধ্যে। এই কপি রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়। শুধু ফুলকপি এখানে, আর অন্য কোনো তরকারি নেই এর সাথে। আপনার চাইলে অন্য কোনো তরকারি অ্যাড করে নিতে পারেন। আমার কাছে এইভাবে রান্নাটা ভালো লাগে। এই যে দেখুন, এখন এটা চুলার মধ্যে আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সামান্য একটু এরকম মাখা মাখা ঝোলঝোল থাকবে।
এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে দিব। আমাদের তরকারিটা রেডি, এই যে দেখুন। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নিরামিষ ফুলকপি রান্নার রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতেও অসাধারণ মজা। আমরা তো সবভাবে ভাজি তৈরি করি, এভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের তো আর ভালো হবে। আর এই কপি তরকারিটা আপনার সাদা রুটির সাথে অসম্ভব মজা লাগে, পরোটার সাথেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো একবার হলো আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন। তো আমার এই কপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।